হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আই হোপ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিতেছি। আগে আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে তারপরে মুখটা ধুয়ে বাসি নাইটি ছাইরে চলে যাব আমি রান্নাঘরে। আর আমাদের বড় মেয়ে আর বড় বাবু তো সকালে স্কুলে চলে গেছে, আমি ওঠার আগে চলে গেছে। ওরা 7টার সময় চলে যায়, তো এই জন্য ওদের সাথে না দেখা হয় না সকালবেলা। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হওয়ার পরে চলে আসলাম আমি রান্নাঘরে আসার পরে দেখো প্রথমে আমি গ্যাস চুলাটা ভালো করে মুছে নিব। ভালো করে মুছার পরে তারপরে রান্নাটা বসাই দিব সকালের জন্য, নাস্তার জন্য। তো এদিকে আমার দেখো গ্যাস চুলাটা মুছা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন আমি ভাতটা বসাই দিব। প্রথমে ভাতটা বসানোর পরে দেখব কি সবজি বানানো যায়। তো এদিকে আমি চাল ধুয়ে নিয়ে আসছিলাম, তো চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর কি বানাবো ভাবতেছিলাম। ডাল দেখি, ডাল তো একটাও নাই, কোনো ডালই নাই। এজন্য ভাবলাম কি একটু ভাজাটা কইরে নিব বলে, করলা ছিল কয়েকটা, ওইটা কাইটে নিতেছি। আলু আর করলা ভাজা করে দিব। আর দাদা ভাই দোকান থেকে ডাল যদি নিয়ে আসে তাহলে ডাল বসাই দিব। এই জন্য তাড়াতাড়ি করে আমি করলাগুলা কাইটে নিতেছিলাম। আর ওইদিকে মাটা মাইখে দিছিল। এই জন্য আমি দেখো একদিকে কড়াই বসাই ভাজাটা বসাই দিলাম, আর একদিকে রুটি বানানোর জন্য তাওয়াটা বসাই দিছিলাম। আর দেখো মেজো দিদিভাই চলে আসছে আমার হেল্প করার জন্য। তো আমি এদিকে রুটি বেলে বেলে দিব, এদিকে দিদিভাই সেইকে নিবে রুটিগুলা। অমন করলে পরে দুইজন যদি থাকি রুটি বানানোর জন্য সময়, দুইজন যদি থাকলে না সুবিধা হয়। কেন কি একজন বেলে দিবে, একজন মানে রুটিটা সেইকে নিবে, তো সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর ভালোও হয়। আর ওইদিকে আমাদের বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে যা অত্যাচার কি বলবো বলো, এখন ওদেরকে খাওয়াই দিতে লাগবে আর আমরাও খাইয়ে নিব। আর রুটি বানানো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হওয়ার পরে এই যে দেখো এদিকে বাবুকে আমি খিচুড়ি বানায়ে খাওয়াই দিতেছি। ওকে খাওয়াই দিছিলাম একবার, কিন্তু খাই নেই, ও বমি করে দিছে, খাইতেই চায় না একদম। পুরা অত্যাচার করে খাওয়ার সময়, কি বলবো বলো। জল দিয়ে বসায় রাখে তারপরে আমি ওকে খাওয়াচ্ছিলাম, তাও খাইলো না, অল্প একটুই খাইলো, কি করা যায় বলো। তারপর ওকে ঘুম পাড়াই দিলাম। খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়ায় তারপরে চলে আসলাম আমি এদিকে ঘরটা ঝাড় দেওয়ার জন্য। ঘরটা না খুবই নোংরা হয়ে গেছিলো। আর বাচ্চা কাচ্চা না কি কি আইনে এনে ফালাই দেয়, কি বলবো বলো। আর কথাও শুনে না ওরা, কি করা যায় আর বলো। বুঝারও বয়স হয়নি এখনও, ছোটই ওরা, দুই ভাই বোনই। তারপরে এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে আসছিলাম জামা কাপড় ধোয়ার জন্য। আজকে খুবই লেট হয়ে গেছে জামা কাপড় ধোয়ার জন্য। প্রায় 1টা 1:30 বেজে গেছিলো যখন আমি জামা কাপড় ধুইতে চলে আসছিলাম। ওইদিকে মাও বাসন ধুচ্ছিল, মানে কি বলে কড়াইগুলা মাইজে নিতেছিল, গল্প করতেছিলাম। আর আমি এদিকে কাপড়টা ভিজাইছিলাম। তারপর দেখো অনেকক্ষণ পরে স্নান করে চলে আসলাম আমি ভাত খাওয়ার জন্য। আমার যে খিদা লাগছিল কি বলবো বলো, এত খিদা লাগছে কি বলার মতন না। আর আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল, তারপরে হয়েছে কি বলে চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আলু ভাজা আর মুসুরির ডাল হয়েছিল। আজকে মেনু এইটুকুই ছিল, সিম্পল মেনু ছিল আজকে, আর কিছু বানানো হয়নি। তো আমি বাইরে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। আমার যে খিদা লাগছিল কি বলবো, মনে হয় কি পেটের মধ্যে মানে কি বলবো ইঁদুর দৌড়াইতেছে এমন লাগতেছিল খিদায়। তারপরে আমি ফটাফট চলে আসলাম খাচ্ছিলাম। যখন খাইতে আসছি তখন দেখি 4টা বাজে, বাবা 4টা বাজে, ভাবতে পারতেছো 4টা মানে কত বেলা হয়ে গেছিলো। আর সবার খাওয়া হয়ে গেছিলো, আমি লাস্টে ছিলাম। আমি খাওয়া দাওয়ার পরে দেখো এখন ঘরে চলে আসছিলাম। ঘরে আসার পরে তো দেখো বাবুর যে কি কাণ্ড লাগাইছে, একটু শুয়ে থাকতেই দেয় না। এই দিক থেকে ওইদিকে, ওই দিক থেকে এইদিকে, কি বলবো বলো। আর বলার মতন কিছুই নেই, দেখো অত্যাচার, কি ঘুমাবেও না এখন, সেই অত্যাচার করবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তোমরা সবাই সুস্থ থাকো, টাটা বাই বাই।